দিবেন? না, এই কর্মসূচিতে এই অঞ্চলের এই জনপদের মানুষের দীর্ঘদিনের দাবি, কিন্তু বিগত স্বৈর শাসক কোনোভাবেই এই অঞ্চলের মানুষকে গুরুত্বে আনেনি, বরং পার্শ্ববর্তী দেশ ভারতের কাছে নতজানু থাকার কারণে ওনারা অনির্বাচিত হয়ে সরকার গঠন করেছে, বাট আমাদের অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কোনো চুক্তি স্বাক্ষর করেনি। আপনারা নিজেরাও দেখেছেন যে তিস্তা নদী এখন ধুধু বালু, যে তিস্তা নদী একসময় প্রমত্ত ছিল, বহমান ছিল। এই কারণে এই এলাকার মানুষের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে আমার এই আন্দোলনের ডাক। এবং আমার মনে হয় যে এই 5টি জেলার লাখো মানুষ এই আমাদের আন্দোলনে শরিক হয়েছে। তারা গগন বিরোধী স্লোগান দিচ্ছে, তারা চাচ্ছে যে তিস্তা নদী একটি মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসা হোক। আমাদের এই কর্মসূচি 17 তারিখ শুরু হবে। 17 তারিখ আমাদের পার্টির মহাসচিব উনি আসবেন এবং 18 তারিখ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাবেন। এবং আমরা মনে করি এটি কোনো বিএনপির আন্দোলন নয়, এটি কোনো গোষ্ঠীর নয়, এটি কোনো জাতির নয়, এটি কোনো ধর্মের নয়, এটি সকল মানুষের। সুতরাং এটিকে আমরা নাম দিয়েছি তিস্তা নদী রক্ষা আন্দোলন। সকল মানুষ, সকল পথের লোক এখানে আসতে পারবে, কোনো বাধা নেই। আর অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ আসার কথা, পরিবেশবাদীদের আসার কথা, এবং সম্ভবত আপনি আন্তর্জাতিক গণমাধ্যমকেও এখানে আমন্ত্রণ জানিয়েছেন। তারা কিরকম সাড়া দিচ্ছেন, তারা আসবেন কিনা? এখন পর্যন্ত যতজন গণমাধ্যমের নেতৃবৃন্দের সঙ্গে কথা হয়েছে তারা আগ্রহ প্রকাশ করেছে, অবশ্যই ওনারা আসবেন। আমাদের যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, যেমন জনায়েত সাকি সাহেব, মাহমুদুর রহমান মান্না সহ, সাইফুল হক সহ, ওনারা আসার আগ্রহ প্রকাশ করেছেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি যারা তিস্তা নদী নিয়ে গবেষণা করেছেন তারা একটা সেমিনার করবেন এখানে। আমার মনে হয় যে সব পথের সব মানুষ, সব গবেষক, সব পরিবেশবাদীরা এখানে উপস্থিত থাকবে। এই আন্দোলনে এই 5 জেলার তিস্তা পাড়ের মানুষের মধ্যে কিরকম আগ্রহ বা উৎসাহ? আপনি এই কর্মসূচি তো গত প্রায় 1 মাস ধরে আপনি ক্যাম্পেইন করতেছেন, কি ধরনের সাড়া পেলেন? আমি তো ব্যাপক সাড়া দেখছি, কেননা আমি গাইবান্ধা, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম প্রত্যন্ত অঞ্চল ঘুরিয়ে বেড়েছি। বিশেষ করে চর অঞ্চলে যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তারা এটাকে নিজেদের আন্দোলন মনে করে, নিজেদের অধিকার ফিরে নেওয়ার আন্দোলন মনে করে। উনি আহ্বান জানিয়েছেন। এই আহ্বানের সাড়া দিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে। মানুষের একটি কথা, যদি আমরা এই তিস্তাকে শাসন করে মেগা প্রকল্প দিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে পারি, তাহলে এই অঞ্চলের কৃষি, শিক্ষা, যাতায়াত ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা সবাই উন্নতির দিকে যাবে। এবং এই অঞ্চলের মানুষ যারা আজকে তিস্তার করাল গ্রাসে গৃহীণ হয়েছে, তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে। নতুন প্রজন্মকে আমরা কিছু দিয়ে যেতে পারলাম, সেই একটি দিক এখানে উন্মোচন হবে। এই প্রকল্প, এই আন্দোলনে ইতিমধ্যে আমরা প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর মাধ্যমে জানতে পেরেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 18 তারিখ সন্ধ্যার পর স্কাইপে এখানে আমাদের সঙ্গে সংযুক্ত হবেন এবং 17 তারিখ এই প্রোগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত থাকবেন। এবং অন্যান্য রাজনীতিবিদদের ভিতরে আপনারা জানেন জুনায়েদ সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না সহ আরও অনেক রাজনীতিবিদ এখানে উপস্থিত হবেন। এবং এই 48 ঘন্টা জনগণকে আন্দোলনমুখী করে তোলার জন্য এখানে আপনারা দেখবেন এই অঞ্চলের শিল্পী, নাট্যকার, গীতিকার এবং যারা পালা গান করে সবাই এখানে উপস্থিত হবেন। এবং তিস্তাকে ঘিরে যে করুণ কাহিনী, যে করুণ চিত্র, তারা তাদের গানের মাধ্যমে, পালার মাধ্যমে এটা তুলে ধরে এই অঞ্চলের মানুষকে তারা জাগ্রত করবে। এবং এই আন্দোলন সফল করার জন্য দুলুভাইয়ের নেতৃত্বে তারা এক এবং ঐক্যবদ্ধ। কারণ তিস্তা ভাসলে বাংলাদেশের রংপুর অঞ্চল উন্নয়ন হবে, তথা এই বাংলাদেশ একটি আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে।